এবার এক অন্যরকম অভিযোগকে সামনে এনে বিক্ষোভ দেখালো আশা কর্মী এবং আইসিডিএস এর কর্মীরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বাড়ি গিয়ে তারা সমীক্ষা করছে, কিন্তু তাদের সমীক্ষা করতে যাওয়ার সময় তাদের নানানভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হচ্ছে। এমন গুরুতর অভিযোগকে সামনে রেখে আজ প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। আজ দুপুরে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল হয়। এরপরে মিছিলটি শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং তাদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরের কাছে তাদের অভিযোগ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন। স্বাস্থ্যকর্মী আমরা গ্রাম নিয়ে মা বাচ্চা নিয়ে কাজ করি। সেই মা বাচ্চার কাছ থেকে আমাদের হাজারো কাজ চাপিয়ে দিয়েছে, মানে এত চাপ। আমরা কিন্তু ওই 65 বছর অবধি যে আমাদের কাজের একটা নির্দিষ্ট করে দিয়েছে, আমরা ওই অবধি যাব না। মেন্টাল চাপেও পড়ে গেছে। অনেক দিদিদের এখন মাথাও কাজ করছে না, এমন আমাদের চাপ কাজের। তার উপরে এখন এই যে রাজনীতিক কাজ, এই যে ঘর পাস করা, এটা নিয়ে আমরা আরও সমস্যায় পড়ে গেছি। সমস্যায় এখন আমাদের ভয় করছে, আমরা ঘর থেকে বেরোতে পারবো কিনা, ফিল্ডে যেতে পারবো কিনা, গিয়ে যদি ফিল্ডে যাই আবার বাড়িতে আমরা ঘুরে আসবো কিনা। আমাদের সব আশা দিদিদের এই একই সমস্যা। আমাদের সবাই খুব বিপদে আছি, আমরা খুব টেনশানে আছি, আমরা খুব ভয়ে আছি। আমরা মার খাবো, মার দিবে আমাদের, যাদের আমরা ইয়েস করে দিয়ে আসছি, যাদের পাকা বাড়ি দেখে আমরা চোখে দেখা, যেটা আমরা চোখে দেখবো সেটা ইয়েস করলেই আমরা মার খেতে হবে। আমাদের ওটা করে দিলেই অনেকের সমস্যা হয়েছে। কেন করবে? এটা করতে হবে, নো করতে হবে। এটা নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে। যেমন আমাদের 10-12টা মানে অনিচ্ছা সত্ত্বেও আমাদের 10-12টা ইয়েস হয়ে গেছে আমাদের অন্য আশা দিদিদের, কিন্তু সেখানে তো ওই ইয়েস হওয়াতেই তো গন্ডগোলটা হয়ে গেছে না। কাজের মধ্যে কিরকম মানসিক চাপ পড়ছে? মারাত্মক। কিন্তু এমন জায়গায় ঘর পড়েছে, মানে বাড়ি পড়েছে, সে ধরেন 10 কিলোমিটার 8 কিলোমিটার, এক একটা গ্রামে 1জন বা 2জন বা 5জন, সেই গ্রামগুলো ঘুরে ঘুরে করতে হয়েছে আমাদের। তাতে খরচাও হয়ে গেছে। আশা দিদি কোথায় পাবে? 1 পয়সাও দেয়নি। সারাদিন না খেয়ে মাথা ঘুরে পড়ে গেছে। অন্য কারো একটা গ্রামে একটা বাড়িতে জল চেয়ে ভাত চেয়ে খেয়ে তারপরে কাজ করতে হয়েছে। রাত্রে বাড়িতে আসছে। তারপরে কোনো মা যদি ডেলিভারি ব্যথা উঠছে, সেখানে গালাগালি খেতে হচ্ছে। আমাদের আশা দিদিতে নিয়ে যেতে হয়, নিয়ে যেতে পারছি না। গাড়ি ডেকে দিচ্ছি, ওরা যাবে না একা। সেই রাত্রে এসে পেশেন্ট পার্টি বাড়িতে এসে হামলা করছে। নানান সমস্যায় পড়ছি, নানান। আজকে কি দাবি নিয়ে আপনার জমা? আমাদের এই যে কাজগুলো করালো, এর জন্য আমরা আমাদের সিকিউরিটি চাই। আমাদের বাড়ির, আমাদের সিকিউরিটি, আমাদের পরিবারের সিকিউরিটি। কারণ আমাদের উপরে হামলা হবে, আমাদের পরিবারের উপরে হবে। আমরা এখন বাঁচতে চাই, আমাদের শান্তিতে বাঁচতে দিন। আর শান্তিতে আমাদের এলাকায় আমাদের মা বাচ্চা নিয়ে কাজ করতে দিন। আমরা আর অন্য এইসব বাজে কাজ আমরা করবো না। এইসব কাজের মধ্যে আমরা যেতে চাই না। এটা আমাদের জন্য খুব মানে খারাপ। আজকে তো পড়াশোনা ব্যস্ত হচ্ছেন, তারপরে যদি সুরাহা না হয় কী করবেন? আমরা বন্ধ করে দেবো, কাজ ছেড়ে দিব। আমাদেরকে বলছে না চাকরি চলে যাবে, আমাদের যাক চাকরি। আমরা করতে পারবো না, কারণ আমাদের জানের একটা ইয়ে আছে। আমার বাচ্চা আছে, তো আমি মারা গেলে আমার বাচ্চাকে কে দেখবে? আমার পরিবারকে কে দেখবে? আমাকে বাঁচতে হবে তো আগে। আর এই যে গ্রামে যত অনেকে আছে যে ঘরের পাশই হয় নাই, গরিব, এমন গরিব মানুষ আছে যে ঘর পাশই হয় নাই, তার নামই নাই তাদের দিক। আমাদের দিয়ে যেটা সার্ভে করিয়েছিল 17 সালে, সেগুলো কোথায় গেছে? 17 সালে আমাদের দিয়ে সার্ভে করিয়েছিল, একটাও তো নাই নাম। সব আছে বড় লোক, বেশিরভাগ বড় লোক। আপনার নাম? রত্না মিত্র অধিকারী, ফাঁসিদেওয়া ব্লক। আজকে আমরা আন্দোলনের মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত 1 তারিখ থেকে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যে সার্ভে, সে সার্ভে আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মীদের তাদেরকে সার্ভে করার জন্য তারা জোরপূর্বক সেখানে একটা অর্ডার কপি দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। এবং তার পরিপ্রেক্ষিতে ডিএম, বিএমএস, বিডিও থেকে শুরু করে সকলেই এমনভাবে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে যে তারা কিন্তু আজকে খুব ভীত সন্ত্রস্ত। যারা সার্ভে করেছে তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে, যারা সার্ভে করেনি তারাও কিন্তু বিপদের মুখে পড়ছে। ফলে একদিকে বিএমএস, বিডিও, এসডিও এসে থেকে শুরু করে
সমস্ত জায়গা থেকে এই আশাদিদের হুমকি আসছে। এইবার একটা বাড়ি সার্ভে করছে, দেখা যাচ্ছে 3তলা বাড়ি, সেই বাড়িতে সে নো করে দিচ্ছে। পরবর্তী হুমকি আসছে যে তুমি আমি গোয়াল ঘরটা নাও, আমার ওই ছাগল যেখানে থাকে সেই ঘরটা নিতে হবে, আমার ঘর যদি যায় তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না। এই আতঙ্কে আপনারা জানেন যে উত্তর 24 পরগনা স্বরূপনগরে রেবা বিশ্বাস নামে যে ICDS কর্মী ক্রমাগত চাপের ফলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। তাহলে এই যে আত্মহত্যা করলেন, আজকে তাহলে প্রশাসনিক লেভেলে যে জোর করে আজকে আত্মহত্যা করানো হলো, এটা কি একটা মার্ডার না? ফলে আমরা মনে করি ইউনিয়নের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে ডিএমের কাছে যাব যে এই যে আতঙ্কিত হয়ে আছে, এখানে অনেকে আশা দিদি আছে যারা কাজ করেছেন, তাদেরকে বাড়িতে গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, কারো জমির ফসল নষ্ট করছে, তার ছেলে মেয়েকে থ্রেট দেওয়া হচ্ছে, যদি আমার বাড়ি না পাওয়া যায়, আমার বাড়িতে যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু তোমাকে দেখে ছাড়বো। অর্থাৎ মনে হচ্ছে যে না, আশা দিদিরা এই ঘরটা দিচ্ছে। তাহলে যোজনা, আবাস যোজনা যেটা সরকারি, যেটা সরকারের পক্ষ থেকে তাদের কর্মচারীদের করার কথা, সেখানে স্বাস্থ্যের সাথে যুক্ত যে আশা দিদিরা, স্বাস্থ্যমূলক কোনো প্রশ্নই এখানে নেই, অথচ সেই নির্দেশিকা আজকে তাদের উপর চাপিয়ে দিয়ে আজকে তাদের বিপদে ঠেলে দিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস হচ্ছে এবং সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন তোলপাড় করব এবং আজকে ডিএমকে আমরা বলবো যে এইটা যদি অবিলম্বে তুলে না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং সমস্ত কর্ম আমরা যে কাজ করছে দিদিরা, সেই কাজ আগামী দিনে বন্ধ করে দেবে। কতজন আশাকর্মী এরকম হুমকির শিকার হয়েছে, হুমকির শিকার হয়েছে? এখানে আপনারা জানেন যে আশাকর্মী ওরা সকলকে তো কাজটা দেয়নি, কাজটা বেছে বেছে কাজটা দিয়েছে। সেখানে যাদেরই দিয়েছে মানে 90% হুমকির মুখে পড়েছে, 90 থেকে 95% হুমকির মুখে পড়েছে।